হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ আগে মার্কেট ক্লোজ হয়েছে। তো আজকে ডেইলি চার্ট অ্যানালাইসিস করার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য তৈরি করছি। সকালের দিকে একটা শর্টস দিয়েছিলাম, দেখেছিলে তোমরা, নিশ্চয়ই দেখে থাকবে হয়তো। দেখলে দেখো, চার্টটা দেখো, ডেইলি চার্টে দেখো, যেখানে যা লেভেল ছিল আমি একটা লেভেলে চেঞ্জ করিনি, এমনকি কালারও চেঞ্জ করিনি। দেখো যেখানে যা আছে, দেখো ব্যাঙ্ক নিফটি কোথায় কোথায় ছিল, আর কালকে আমি কি বলেছিলাম ভিডিওতে, নিশ্চয়ই তোমাদের মনে আছে। দেখো, যেন আমার কথা রাখতেই এলো ব্যাঙ্ক নিফটি আর নিফটি দুজনে আমার কথা রাখতে এলো। কি বলেছিলাম যে এই যেখানে আজকে ক্লোজ করছে, মানে গতকালকে যে ভিডিওটা বানিয়েছিলাম, কি বলেছিলাম যে আগামীকাল যেন এর আশেপাশে আগের দিনে ক্লোজিং, মানে গতকালকে ক্লোজিংয়ের আশপাশে কোথাও ওপেন হয়, হয়ে ও যেন নিচেতেই আসে, আর এর নিচে যদি ক্লোজ করে আরও ভালো হয়। আর পাশাপাশি এটাও মাথা রাখতে হবে যেন এই যে লোটা আছে, এই যে লো লেভেলটা 55,269 এই যে লো, এই লোকে যেন ব্রেকডাউন না করে। তাহলে কী হবে, আমার শর্ত অনুযায়ী, আমার কন্ডিশন অনুযায়ী, তাহলে আবার এই ভিউ ক্যান্সেল হয়ে যাবে। তো দেখো, একদম অ্যাজ ইট ইজ আমি যা বলেছি তাই করেছে। এবং পাশাপাশি দেখো নিফটিটাও দেখো, সেম নিফটি আমি কি বলেছিলাম বন্ধুরা, মনে আছে নিফটিতে কালকে আমি কি বললাম, যে আগের দিন একটা বড় দেখো দোজি করে তলায় উইক করে, এই আগের দিনে এই যে ক্যান্ডেলটা দেখছো ওপরে গিয়ে দেখো ক্লোজ করেছিল। আমি কি বললাম বন্ধুরা, যে ট্র্যাপ করেছে, ফাঁদ পেতেছে নিফটি, এই ফাঁদে আমি কিন্তু পা দেবো না। আমি আমার সমস্ত দর্শক বন্ধুদের কিন্তু, চ্যানেলের আমার সমস্ত সাবস্ক্রাইবারদের কিন্তু আমি সাবধান করেছিলাম। দেখো, দেখলে আমি কি বলেছিলাম, যে ফাঁদ করেছে, কারণ এ যদি যেতই ওপরে, তাহলে এই লেভেলকে, এই যে লো লেভেলটা বারবার আমি বলেছি, এই লো লেভেলকে তার ব্রেকআউট করে যেতে পারলো না কেন, বা এই ট্রেন লাইনের কাছেও যেতে পারলো না কেন, ট্রেন লাইনকে ব্রেকআউট দিতে পারলো না কেন। ওই জন্য আমি বলেছিলাম যে বন্ধুরা, আমি এখন ওয়েট করব। নিফটি একটু এসেছিলো বটে, ঠিক কথা, গতকালকে এই লেভেল পর্যন্ত এসেছিলো, ঠিক কথা, কিন্তু আমার এই ব্লু কালারের লেভেল পর্যন্ত আসেনি। তাই আমি কি বলেছিলাম, যে আমি স্যাটিসফাইড নই, খুশি নই। আমি জানি নিফটি এখানে আসবে, নিফটিকে এইখানে আসতেই হবে, ব্লু লেভেলে আসতেই হবে। দেখো ভিডিওটা ভালো করে দেখো, প্রতিদিন যা বলছি, আমি যা ভিডিও করছি বন্ধুরা, অ্যানালাইসিস আমার একদম অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। দেখো নিফটি কী করলো দেখলে, ওপেন হলো, এই লেভেল ওপেন হলো, একটু আমার এই ওপরে এই যে আকাশি কালারের 24,305 লেভেলকে দেখো টাচ করলো, টেস্ট করলো, করে সোজা আসতে ধীরে 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 সারাদিন টাইম নিয়ে দেখো আমার লেভেলে শুধু এলো তাই না, লেভেলকেও ব্রেকডাউন করে নিচে ক্লোজ করলো। ঠিক আছে, তাই ব্যাঙ্ক নিফটি আমি যা বলেছিলাম আজকে কিন্তু তাই করলো। তাহলে আজকে যখন আজকেও পর্যন্ত যখন তাই করলো, আমার প্রত্যেকটা কন্ডিশন যখন মিলে যাচ্ছে, তাহলে আমি আগামী দিনের যে ভিউটা করবো এখন বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করছি সেটাও মিলবে। এতদিন ধরে তো ধরো 2 মাস ধরে তো তাই হয়ে আসছে, তাই না? তোমরা যদি আমার আগের 2 মাসের লাস্ট ভিডিওগুলো দেখো, দেখবে আমি যা যা অ্যানালাইসিস করেছি সব মিলে গেছে। তা আজকে পর্যন্ত যখন মিললো, তা আগামী দিনের যে ভিউটা আমি দেবো আশা করছি মিলবে, আশা করি মিলবে। এবার এটা তো গ্যারান্টি না, আমরা প্রবাবিলিটি দেখছি, আবার নাও মিলতে পারে। ঠিক আছে, আজকে মিলেছে মানে কালকে মিলবে, আগে 100 বার মিলেছে মানে আগামী 100 বারই আমার অ্যানালাইসিস সঠিক হবে, এরকম তো কোনো কথা নেই। তো ঠিক আছে, চলো একটু আশা, বুকে আশা নিয়ে আজকে অ্যানালাইসিসটা করি। তো বন্ধুরা দেখো, দেখতে পাচ্ছ, এইবারে প্রশ্ন হচ্ছে কী হবে, ব্যাঙ্ক নিফটি দুজনই আমার কথা মতো আমার লেভেলে এসেছে। এবার কী হবে, আমি কি বলেছিলাম, শুধু আমার লেভেলে আসতে হবে না, ওকে আগে লেভেলে আসতে হবে। এরপর আমার দু একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলোকে যদি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি ফুলফিল করে, তবেই আমার ভিউ মিলবে, তবেই আমার টার্গেট ফুলফিল হবে, তা নাহলে কিন্তু হবে না। নিফটিতে যখন এসছে, নিফটিটাই বলে দিই, পরে ব্যাঙ্ক নিফটিতে আসছি। দেখো বন্ধুরা, নিফটিতে এবার বলে দিই তোমাদেরকে, ধরো এই যে লেভেলের নিচে এসে ক্লোজ করলো, এবং 23,697 লেভেলের মধ্যে রয়েছে। ঠিক আছে, প্রথমেই বলে দিই, আমি এখন আজকে পড়েছে, কালকে বলেছি বলে আজকে পড়েছে, মানে এই নয় যে ও এখনই বিশাল কিছু ফল দেবে। বিশাল কিছু ফলটা তখনই হবে বন্ধুরা, যদি মাথায় রাখতে হবে, মনে রাখবে অবশ্যই, আমি যে ভিডিও আজকে করছি ভীষণ ইনফরমেটিভ ভিডিও এটা হতে পারে আশা করি। যদি 23,697কে এই লেভেলের নিচে, এই লো লেভেলের নিচে যদি ডেলি ক্যান্ডেল একটা ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু একটু ঘাবড়াবার প্রয়োজন আছে, মানে প্যানিক হওয়ার প্রয়োজন নেই, ঘাবড়াবার প্রয়োজন, মানে বলতে চাইছি যে নিচে আরও নিচে যাবার সম্ভাবনা আছে নিফটি বাজারে। ঠিক আছে, ওকে, সেটা কত অবধি যেতে পারে, কী হবে না হবে সেটা আমি পরে আসছি, পরে বলছি। হ্যাঁ, আমি লেভেল অবশ্য টেনে রেখে দিচ্ছি, তবু বলে দিচ্ছি, প্রথমে একদিনই যে এত দিয়ে আসবে তার কোনো মানে নেই, আবার আসতেও পারে। ঠিক আছে, আবার আসতেও পারে। বারবার বলছি বন্ধুরা, যদি নিফটি এই লোকে, এই 23,697 এই লোটাকে যদি ব্রেকডাউন করে দেয়, করে একটা ডেলি ক্যান্ডেল যদি এখানে ক্লোজ করে, তাহলে কিন্তু বাজার আগামী দিনে অনেকটা নিচে আসার সম্ভাবনা আছে, প্রায় 21,956, ধরো 22,000-এর আশপাশ কিন্তু আবার নিফটি নিচে আসার সম্ভাবনা আছে। যতক্ষণ না আসছে ততক্ষণ আমার নিচেতে কোনো ভিউ নেই। আগে আগে এতগুলো দিন আমি বারবার কি বলে এসেছি, আপসাইডে আমার কোনো ভিউ নেই বলে এসেছি না? আজকে আমি ডাইরেক্টলি, আজকেও আমি বলছি যে আজকে আমার ডাউন সাইডে আর কোনো ভিউ নেই। অর্থাৎ অর্থাৎ আজকে আর আমি বলবো না যে ব্যাঙ্ক নিফটি নিচে চলে যেতে পারে কালকে। ঠিক আছে, আজকে যেটা আমি চাইছি, আমি কি বলি বারবার তোমরা নিশ্চয়ই জানো, আমি যেটা চাই নিফটি ব্যাঙ্ক নিফটি যেন সেটা করে। আমি কিন্তু বলি না যে এখানেই যেতে হবে, এখানেই দিয়ে আসবে, আমি কিন্তু বলি না এরকম কিছু।
আমি চাইছি, এটা আমার ইচ্ছা, আমার ব্যক্তিগত ব্যাপার, আমি ট্রেড করতে এসেছি, আমি চাইছি নিফটি নামুক, তাই নিফটি আজ আমার লেভেল অবধি নেমেছে, ঠিক আছে, এবার লেভেলের নিচে ক্লোজ দিয়েছে। এবার আমি কি চাইছি বন্ধুরা, আগামী দিনের জন্য আমি কীভাবে ট্রেড করব? না, আমি চাইছি আগামী দিন নিফটি এই যে ব্লু কালারের লেভেলটা দেখছো 23,970 এই যে লেভেলটা, এই লেভেল আর এই যে জায়গাটা আজকে যে ক্যান্ডেলটা লো মেরেছে এই লেভেল 23,835, এই 23,835 থেকে 23 আর এই ব্লু লেভেলটা, এই লেভেলের মধ্যে কোথাও নিফটি আগামীকাল ওপেন করুক, ঠিক আছে, ওপেন হোক। যদি এর নিচে ওপেন হয় তাতেও ক্ষতি নেই, এর নিচে ওপেন হতে পারে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন 23,697কে নিফটি এই লোকে যেন ব্রেকডাউন না করে দেয়। ব্রেকডাউন করে দিলে কিন্তু আবার বলছি আমার তাহলে ভিউ ক্যান্সেল হয়ে যাবে, আবার নতুন করে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। যতক্ষণ না এই লোকে ব্রেকডাউন করছে ততক্ষণ পর্যন্ত আমার ভিউ অ্যাক্টিভ থাকবে। অ্যাক্টিভটা কি, তার লজিকটা কি, তার কন্ডিশন কি? না, কন্ডিশন হচ্ছে মোদ্দা কথা এই ব্লু কালারের নিচে লেভেলে যে আজকে নিফটি ক্লোজ করেছে এর আশপাশ কোথাও, হ্যাঁ, বা এই লো লেভেলের কাছাকাছি কোথাও ওপরের দিকে মোট কথা ওপেন হতে হবে। ওপেন হবার পর ধরো যখনই সে মার্কেট বন্ধ হবার সময় হোক বা প্রথম কালকে ওপেন হয়েই হোক, যখনই নিফটি এই নিচে ওপেন হওয়ার পর যখনই এই লেভেলটাকে ব্রেকআউট দেবে না, একটা দুর্দান্ত পারফরমেন্স দিতে চলেছে নিফটি। এবং পাশাপাশি ব্যাঙ্ক নিফটি, যেটা আমি পরে আসছি ব্যাঙ্ক নিফটিতে, হ্যাঁ পরে আসছি, তো একটা দারুণ পারফরমেন্স নিফটি দিতে পারে যদি এই নিচে কোথাও ওপেন হয়ে এই লেভেলের নিচে ক্লোজ করেছে, আশপাশে কোথাও কালকে ওপেন হবে, ওপেন হয়ে সারাদিনে যখন খুশি। আমি কিন্তু ডেলি চার্টে করছি, এটা কোনো এখন তো ইন্টারডে কোনো ব্যাপার না যে কালকে মানে কালকেই একদিনে কমপ্লিট হয়ে তা না, ডেলি চার্টে করছি মানে 2 দিন 3 দিন 7 দিন আমি ফেলে রাখতে পারি সারা মাসের জন্য, মানে আমি যদি ব্যাঙ্ক নিফটিতে করি। আর নিফটিতে তো উইকলি আছে আর মান্থলি এক্সপায়ারি আছে, ঠিক আছে। তো মাথা রাখবে ডেলি চার্টে করছি আমি, ইন্টারডে হিসেবে নয়। তো যদি কালকে এর মধ্যে কোথাও এই নিচে কোথাও ওপেন হয়ে তারপর যদি ব্লু লেভেলটাকে ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি আবার এই যে দেখছো আজকে যেখানে ও রিটেস্ট করে এই যে রেজিস্ট্যান্স নিচে চলে এসছে, প্রথমেই এই লেভেল পর্যন্তই আবার ব্যাঙ্ক নিফটি যেতে পারে বলে আমার মনে হচ্ছে, মানে যাওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে, যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সুতরাং একটু সাবধানে। আর আমি খুব খুশি হব যদি ব্যাঙ্ক নিফটি গ্যাপ আপ মেরে দেয়, বা নিফটি বাজার যদি গ্যাপ আপ বা গ্যাপ মানে ওপেন হয়, সে ব্যাঙ্ক নিফটিও হতে পারে বা নিফটি হতে পারে, দুজনেই হবে গ্যাপ আপ হলে। গ্যাপ আপ হলে কিন্তু তাহলে আমার আর কিছু করার নেই। আমি কি করব, আমি কিন্তু তাড়াহুড়ো করে ধরো এই ব্লু লেভেলের উপরে এইখানে কোথাও খুললো 24,000, 5, 10, 15, 20 কোথাও খুললো না, আমি কোথাও আমি এন্ট্রি নেবো না। মানে আমি আমার নিজস্ব কথা বলছি, আমার নিজস্ব ট্রেডিংয়ের কথা বলছি, ট্রেডিংয়ের ক্ষেত্রে আমার লেভেলে না পেলে আমি নেবো না। মানে আমি এন্ট্রি নেবো, মানে আমি এই লেভেলেই নেবো 23,970 এই যে লেভেল, এই যে লেভেলটা, যখন এই লেভেলকে ব্রেকআউট দেবে এই লেভেলেই আমি এন্ট্রি নেবো। এই লেভেলের ওপরে যদি 10-15 পয়েন্ট উপরে যদি চলে যায়, আমি কিন্তু আর কিচ্ছু করবো না। কী করবো, ওই চুপচাপ বসে থাকবো, দেখবো আবার কী আছে, গল্প করবো, আড্ডা মারবো, আর চুপচাপ বসে থাকবো, দেখবো, কিচ্ছু করবো না। এটা আমার রুলস, আমি এই রুলসকে ফলো করে যাচ্ছি, ঠিক আছে। আর আমার টার্গেট থাকবে, যেহেতু আমি ডেলি চার্টে এটা অ্যানালাইসিস করছি, আমার টার্গেট থাকবে একদম এই 24,305 এই যে লেভেলটা। এইবারে কিছুটা শুধু দেখো, এইভাবে তো পুরোটা একবারে একদিনে যাবে এরকম তো কোনো, আজকে এসছে বলে কালকে যাবে এরকম তো কোনো কথা নেই, 3 দিন 4 দিনে যেতে পারে, সুতরাং আবার নাও যেতে পারে পুরোটা। তো অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয়, এগুলো এক্সপিরিয়েন্সের জন্য হয়, এগুলো যার যতটা এক্সপিরিয়েন্স হবে সে সেইভাবে কাজটা করতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, বাকিটা এক্সপিরিয়েন্সের উপর, সবই তো বলে দেওয়া যায় না, কিছু অ্যানালাইসিস করা যায় না ওইভাবে, পারফেক্ট কিছু বলা যায় না। তো এই হচ্ছে নিফটির ব্যাপারটা। আর আবার বলে দিচ্ছি যে যতক্ষণ না এই লো লেভেলকে ব্রেকডাউন করে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করছে, ততক্ষণ পর্যন্ত আমার ডাউন সাইডে আর কোনো ভিউ নেই, এখন আমার ভিউ আপসাইডেই থাকবে। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে লোকটা কী বলছে রে বাবা, 1200 পয়েন্ট নিফটি প্রায় 400 পয়েন্ট নিচে পড়ে গেল ওনার কথা মতো, তাই হলো ব্যাঙ্ক নিফটিও 1200 পয়েন্ট পড়ে গেল, তারপর বলছে উনি বলছেন আবার গ্যাপ আপও হতে পারে বা উপরের দিকে যেতে পারে। হ্যাঁ, আমি তাই বলছি। আমি কি বলেছি, ভিড় যেদিকে চলে আমি তার উল্টো দিকে চলি। দেখো কালকে ভিড় কী দেখাচ্ছিল, কালকে ভিড় দেখাচ্ছিল এই ক্যান্ডেলটা, দেখো ভিড় কী বলছিল, এই ক্যান্ডেল দেখলে বুঝবে। এতদিন নেমে এসেছিল, নামার পর লাস্টের দিকে কী করলো, ভিড় ঠেলে একদম ওকে উপরে তুলে নিয়ে চলে গেল, মানে বোঝালো এরপরে ফাটিয়ে উপরে দৌড়বে। আমি কি বলেছিলাম কালকে, যে আমি ভিড়ের সাথে চলি না, আমি একা চলি। আমি কি বলেছিলাম, যে নিফটিকে এই লেভেলে আসতেই হবে, ব্লু লেভেলে আসতে হবে। দেখো এলো তো, ব্লু লেভেলে এলো। এবং কি বলেছিলাম, এর নিচেও যদি ক্লোজ করে আরও ভালো হয়, দেখো নিচে ক্লোজ করলো। এবার আমি ঠিক তার উল্টো কথাই বলছি এই জন্য বন্ধুরা, যে নিফটি এবারে যদি হয় গ্যাপ আপ মারবে, আর তা নাহলে এর নিচে কোথাও ওপেন হয়ে এই ব্লু লেভেলকে ব্রেকআউট দিলে আমি অন্তত এখানে এন্ট্রি নেবো। এটা আমার নিজস্ব ব্যাপার, ঠিক আছে। আমি কীভাবে ট্রেড করবো, কীভাবে কী করছি, সেটা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি। এই রেকর্ডিংটা তোমরা পাবে, যদি লাইভ রেকর্ডিং করি তার রেকর্ডিংটা তোমরা পাবে, আপলোড করে দেবো। তো ঠিক আছে, বোঝা গেল। আর যদি গ্যাপ ডাউন মারে, ধরে বা এখানে গ্যাপ ডাউন মারলো নিফটি, হয়তো বাজার গ্যাপ ডাউন মারলো, হ্যাঁ গ্যাপ ডাউনটা কত অবধি, না এই যে লো লেভেল, বারবার বলেছি এই লো লেভেলের মধ্যেই কিন্তু ওপেন হতে হবে। গ্যাপ ডাউন যদি দেখা গেল এই লোয়ের নিচে অত ধরো গ্যাপ ডাউন মেরেছে, তাহলে কিন্তু জেনে রাখবে সঙ্গে সঙ্গে আমার ভিউ ক্যান্সেল। আমি আবার কালকে নতুন করে মার্কেট ক্লোজ হওয়ার পর মার্কেট দেখে তারপর আমি আবার অ্যানালাইসিস করবো। সবসময় মাথায় রাখবে লোকে কিন্তু ব্রেক করা চলবে না, লোকে যেমনি ব্রেক করে দেবে তখনই সাথে সাথে আমার ভিউ ক্যান্সেল হয়ে যাবে। চলো এবার ব্যাঙ্ক নিফটিতে যাই। দেখো বন্ধুরা,
ব্যাঙ্ক নিফটি দেখো, দেখতেও কত ভালো লাগছে বলো তো, মানে দেখো কি সুন্দর, দেখো যা বলেছি কালকে একদম অ্যাজ ইট ইজ তাই ব্যাঙ্ক নিফটি তাই। আমি কি বললাম যে বন্ধুরা, তার আগের দিন বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি এখানে এই যে এখানে ক্লোজ করেছিল এই ক্যান্ডেলে ব্লু লেভেলের ওপরে ক্লোজ করে। আমি কি বলেছিলাম যে আমি একটা ডেলি ক্যান্ডেল এই ব্লু লেভেলের ওপরে, হ্যাঁ 56,320 লেভেলের ওপরে ক্লোজ হোক। দেখো গতকালকে দেখো তাই করলো, এই ব্লু লেভেলের ওপরেই, হ্যাঁ 56,500 320 লেভেলের ওপর ক্লোজ করলো। এবার কালকে ভিডিওতে আমি কি বললাম যে বন্ধুরা, এবার আমি চাইছি যে ব্যাঙ্ক নিফটি ওপরে না, আবার নিচেই আসুক। ওদিকে নিফটি যেমন আমি চাইছিলাম নিচে আসুক, আমি কালকে কি বলেছিলাম যে আমি চাইছি ব্যাঙ্ক নিফটির নিচে আসুক, আর ব্লু লেভেলের নিচে এসে ক্লোজ করলে আরও ভালো হয়। তোমরা ভিডিওটা দেখে নাও, দেখো তাই হলো। দেখো ব্যাঙ্ক নিফটি উপরে গেল না, নিচে এলো, ব্লু লেভেলের নিচে এসে ক্লোজ করলো। তাহলে নিফটি ব্যাঙ্ক নিফটি যা চেয়েছিলাম আমি, যা চেয়েছিলাম ওরা তাই করলো। এরপরে আমি কি চাইছি শোনো, নিফটিটা বলে দিচ্ছি, ব্যাঙ্ক নিফটিটা বলে দিই। আমি চাইছি ব্যাঙ্ক নিফটি কালকে এই যে ব্লু লেভেলটা 56,320, এই লেভেল থেকে আজকে যেখানে ব্যাঙ্ক নিফটি ক্লোজ করেছে বা লো মেরেছে, এর মধ্যে আশপাশ কোথাও ক্লোজ করুক, ঠিক আছে, এর মধ্যে আশপাশ কোথাও ক্লোজ করুক, ঠিক আছে। এবার ধরো এখানে কোথাও ক্লোজ করার পর সারাদিনে যখন খুশি, এখানে আমার কোনো প্রবলেম নেই, সকালবেলা দিকে ওপেন হওয়ার পরই হলে হবে, কি দুপুরবেলা 12টার পর হলে হবে, কি মার্কেট ক্লোজ না, যখনই ওপেন হওয়ার পর যখনই, আমি আর দেখবো না ফলস কি, আমি সব কিছু দেখবো না, ফলস ব্রেকআউট না কি আমার দেখার দরকার নেই। যখনই এই ব্লু লেভেলকে ব্যাঙ্ক নিফটি ব্রেকআউট দেবে, আমি কিন্তু এখানে, মানে আমি তো পেপার ট্রেড করি, যাই করবো না কেন, আমি তো প্র্যাকটিস করছি, আমি এখানে এন্ট্রি নেবো। হ্যাঁ, আমি বাই অপশনে, যেহেতু বাই অপশনে কাজ করি, কল বাই করবো, এরকম আর কি। তো যাই হোক, এইখানে এখানে কোথাও আশপাশ ওপেন হবে, ওপেন হওয়ার পরে ব্লু লেভেলকে ব্রেকআউট দেবে, আমি এন্ট্রি নেবো। ধরো আর এখানে এটা যদি ব্রেকআউট দেয় এই লেভেলকে, আমার মনে হয় ব্যাঙ্ক নিফটি 57,697, এই যে লেভেলটা দেখছো এর কাছে আবার যেতে পারে, ঠিক আছে, যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা আছে। একদিনও হতে পারে, দুদিনও হতে পারে, 4 দিনও হতে পারে, 5 দিনও হতে পারে, কোনো ঠিক নেই। ডেলি টাইম ফ্রেমে আমি অ্যানালাইসিস করছি বন্ধুরা, ইন্টারডের জন্য নয়, শুধু ইন্টারডের জন্য নয়। আর ডাউন সাইডের ক্ষেত্রে বলে দিই, এই যে বলে দিই একটা কথা বলে দিই, এই যে গ্যাপ আপ, যদি গ্যাপ আপ ওপেন হয়, যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে কী হবে, দেখা গেল হয়তো এই ব্লু লেভেলের আশপাশ কোথাও গ্যাপ আপ ওপেন হলো, নিফটির ক্ষেত্রে তাই, ধরো ওই লেভেলের যে লেভেলটা আমি বলেছি ওই লেভেলের আশপাশ কোথাও গ্যাপ আপ ওপেন হলো, কিংবা ধরো তাহলেও হবে গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি কিছুক্ষণের মধ্যেই যদি একে ব্রেকআউট দেয় না, তাহলেও কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্স ব্যাঙ্ক নিফটি আর নিফটিতে দেখা যাবে। কিংবা এবার ধরো ব্যাঙ্ক নিফটি যদি গ্যাপ আপ হয়ে সোজা এই ব্লু লেভেলের ওপরেই ওপেন হয়েছে, তাহলে কিন্তু আমি আর ট্রেড নেবো না, চুপ করে বসে থাকবো, অবজার্ভ করবো। নিফটির ক্ষেত্রেও ঠিক তাই, যদি ওই লেভেলের ওপরে গ্যাপ আপ ওপেন হয়ে যায়, তাহলে চুপ করে বসতে থাকবো। যদি দেখি ধীরে ধীরে ও আবার ওপর থেকে রিট্রেস নিচ্ছে, নিচে আসছে, এসে এই লেভেলটাকে, এই ব্লু কালারের লেভেলটাকে ব্যাঙ্ক নিফটি রিটেস্ট করে আবার ওপরের দিকে যাচ্ছে, তাহলে কিন্তু আবার একটা চান্স আছে ব্যাঙ্ক নিফটি ওপরের দিকে যাবার। এবং নিফটির ক্ষেত্রে সেম হবে, নিফটির ক্ষেত্রে সেম অ্যানালাইসিস, ঠিক আছে। হ্যাঁ, নিফটির ক্ষেত্রে ঠিক তাই। শুধু মাথা রাখতে হবে যে, লক্ষ্য রাখতে হবে যে এই লোকে যেন ব্রেকডাউন না করে দেয়। ধরো ব্যাঙ্ক নিফটি গ্যাপ ডাউন ওপেন হলো, গ্যাপ ডাউন ওপেন হোক, কোনো ক্ষতি নেই, কিন্তু ওই 55,270 এই যে লোটা আছে, এই যে এই ক্যান্ডেলের লো, এই লেভেলের মধ্যেই যেন গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হয়। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর যদি ও নিচের দিকে চলে যায়, তার মানে লো ভেঙে দিল, কিংবা গ্যাপ ডাউন ওপেন হলো অতটা গেলে এই লো লেভেলের নিচে, মানে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, তাহলে ও আমার লো ব্রেক করে দিল, তার মানে আমার ভিউটা কী হবে, ক্যান্সেল হয়ে যাবে, আমি আর এটাকে ধরবো না, ঠিক আছে, আমি আবার ওয়েট করবো। কিন্তু যদি গ্যাপ ডাউন মারার পরে দেখা গেল যে ও উপরেই আছে, নিচে ক্লোজ করেনি, মানে নিচে ব্রেক করেনি লোকে, তারপরেও আস্তে 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 উঠতে ব্লু লেভেলকে ব্রেকআউট দিচ্ছে, তাহলেও ব্যাঙ্ক নিফটি একটা ভালো মুভমেন্ট দিতে পারে আপসাইডে, আমার মনে হচ্ছে এরকম একটা সম্ভাবনা আছে। এবার নিফটি আর ব্যাঙ্ক নিফটি দুজনেই যদি একই সাথে একই দিকে রান করে বন্ধুরা, যেটা বারবার আমি ভিডিওতে বলে এসেছি, তাহলে ফাটাফাটি কালকে রকেট হয়ে যাবে, নিফটি ব্যাঙ্ক নিফটি রকেট হয়ে যাবে, যদি দুজনেই একই দিকে মুভ করতে থাকে। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, নজরে রাখতে হবে যে দুজনেই একই দিকে মুভমেন্ট করছে কিনা, এবং দুজনেই তাদের আমি যে লেভেল বলেছি সেই লেভেলকে ব্রেকআউট দিচ্ছে কিনা। দুজনেই যদি আমার চিহ্নিত করার লেভেলকে ব্রেকআউট দেয়, একসাথে যদি ট্রেড করতে শুরু করে, একই দিকে যদি রান করে, তো ফাটাফাটি পারফরমেন্স দেবে নিফটি ব্যাঙ্ক নিফটি, বা দিতে পারে, দেওয়ার সম্ভাবনা আছে, আমার তাই মনে হচ্ছে। চলো আজকে আর কিচ্ছু অ্যানালাইসিস নেই বন্ধুরা, শুধু বাড়িয়ে বলার কোনো দরকার নেই, যতটুকু বলার প্রয়োজন ছিল আমি অ্যানালাইসিস করে বলে দিলাম, ততটুকু। এটা হচ্ছে আমার নিজস্ব ভিউ, আমি আমার ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা শুধুমাত্র অনলি ফর লার্নিং পারপাসে এটা করছি এই কন্টেন্টগুলো, ঠিক আছে। কোনো রকম বাই সেল আমি রেকমেন্ড করছি না। প্লিজ তোমরা যদি মনে করো যে আমার ভিডিওটা ইনফরমেটিভ ভিডিও, তথ্য পাচ্ছ, তোমরা কিছু শেখা যাচ্ছে, তাহলে নিশ্চয়ই ভালো লাগলে একটা লাইক করো। আর নতুন যারা দেখছো আমার চ্যানেলটা, যারা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি কারো কিছু বলার থাকে, জানার থাকে, প্লিজ কমেন্ট করে জানাও, আমি আমার যোগ্যতা অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার, ঠিক আছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ।